নির্বাচনী দেশের গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রের মুখোশ পরে স্বৈরতন্ত্র কায়েম করতে চাইলে বিএনপি তা কোনোভাবেই সফল হতে দেবে না। জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। যারা দেশের গণতন্ত্র চান না তাদের সাথে বিএনপির কোনো সখ্যতা নেই বলেও তিনি জানান। নতুন প্রজন্মের ভোটের মাধ্যমে দেশে নির্বাচিত সরকার এলে ২৪-এর গণ অভ্যুত্থানের বিজয় পূর্ণতা পাবে বলেও মন্তব্য করেন মঈন খান। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন ঠেকাতে দেশবিরোধী অশুভ শক্তি কালো টাকার যোগান দিচ্ছে। প্রকাশ্যে বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করায় জামায়াতে ইসলামীকে জনগণের কাছে ক্ষমা চাওয়ারও আহ্বান জানান তিনি। কালীন প্রায় দীর্ঘ ১ বছর অতিক্রান্ত হতে চলেছে। আমরা কি অগ্রগতি দেখছি সেটা পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। তাদেরকে একটি নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই দেশের মানুষ ভালোবেসেই কিন্তু তাদের উপরে সেই দায়িত্ব দিয়েছে। তাদের উপরে দেশের মানুষের প্রত্যাশা রয়েছে। সেই প্রত্যাশাটা কি? একটি মাত্র প্রত্যাশা, তারা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ করবে। এর বাইরে আর কোনো সত্য নাই। গণতন্ত্রে যে উত্তরণ, সেই উত্তরণের একটি মাত্র প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়ার নাম হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।